ডাচ বাংলার এটিএম কার্ড দিয়ে এটিএম বুথের মাধ্যমে কিভাবে অন্যের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন বা ফান্ড ট্রান্সফার করবেন। এজন্য আপনার এটিএম কার্ডটা এটিএম বুথে প্রবেশ করাবেন। দেন আপনার এটিএম কার্ডের যে পিন নম্বর আছে তার সঙ্গে সেই পিন নম্বরটা আপনাকে বসাতে হবে। পিন নম্বর বসানো হয়ে গেলে ডিসপ্লেতে লক্ষ্য করলে দেখতে পারবেন বাম পাশে ফান্ড ট্রান্সফার অপশন আছে। এই ফান্ড ট্রান্সফার অপশনের পাশে যে বাটন আছে সেই বাটনটা আপনি প্রেস করবেন বা ক্লিক করবেন। দেন নিজ অ্যাকাউন্ট হলে নিজ অ্যাকাউন্ট, অন্যের অ্যাকাউন্ট হলে অন্য অ্যাকাউন্ট, যেহেতু আমি অন্যের অ্যাকাউন্টে পাঠাবো অন্যের অ্যাকাউন্টের পাশে যে বাটন আছে সেটাতে প্রেস করতে হবে। দেন আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে। ডাচ বাংলা অ্যাকাউন্ট নাম্বার কিন্তু 13 সংখ্যার হয়, অবশ্যই 13 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার দিবেন। দেওয়ার পরে সঠিক হলে সঠিক দিয়ে দেবেন, ইনকারেক্ট হলে ইনকারেক্ট দিবেন। যেহেতু সঠিক, এজন্য সঠিক অপশনে প্রেস করলে আপনি পরে কত টাকা দিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসাতে হবে। যেহেতু আপনার দেখানোর জন্য 100 টাকা দিচ্ছি, 100 টাকা দেওয়ার পর সঠিক অপশনে প্রেস করে দিচ্ছি। আপনি প্রত্যেক দিন 50,000 টাকা ট্রান্সফার করতে পারবেন আপনার এটিএম কার্ড দিয়ে। ট্রান্সফার হয়ে গেলে একটা রিসিপ্ট পেপার চলে আসবে, সেখানে কত টাকা ট্রান্সফার করেছে সেটা লেখা থাকবে, অ্যাকাউন্ট নাম্বারে লেখা থাকবে। দেন আপনি কি আরও লেনদেন করতে চাচ্ছেন কিনা, যদি চান তাহলে ইয়েস দিবেন, না চাইলে নো দিয়ে কার্ডটা বেরিয়ে আসবে। এভাবে কিন্তু অন্যের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ধন্যবাদ।